ডিফারেন্সিয়েশনের এই অঙ্কটি লক্ষ্য করো, এই ধারার গণিতগুলো বুয়েট এবং কুয়েট, রুয়েট ইত্যাদি জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমরা এই অঙ্কটার প্রমাণ করতে হবে যে ডবল ফাংশন মানে ডবল ডিফারেন্সিয়েশন 1 সমান -2 হবে। অর্থাৎ এটাকে ডিফারেন্সিয়েশন করলে দুইবার ডিফারেন্সিয়েশন করে এক্স এর মান যদি আমরা বসিয়ে দিই এখানে, তো তার মান আসবে 2। এটা প্রমাণ করতে হবে। তো সলিউশনটা কিভাবে সমাধান করি লক্ষ্য করো। এখানে এফএক্স আছে সমান সমান, দেখো আমরা এখান থেকে এটা হচ্ছে tan ইনভার্স, এখান থেকে আমরা 4x কমন নিচ্ছি, 4x বাকি থাকে 1 - x স্কয়ার। এরপর এটাকে আমরা সাজাচ্ছি, দেখো 1 2x স্কয়ার প্লাস x4 মাইনাস এটাকে 2 বের করে নিলে আর থাকে 4, ওই 4টাকে আমরা এইভাবে সাজাচ্ছি, 4x স্কয়ারকে আমরা এইভাবে সাজিয়ে নিলাম। এরপর tan ইনভার্স 2 গুণিত 2x 1 - x স্কয়ার, 2টা খুব ছোট হয়ে গেছে, 2 × 2x, আর এটা করছি দেখো 1 - x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2x হোল স্কয়ার। এখন এটাকে আমরা কি করছি সেটা লক্ষ্য করো, tan ইনভার্স 2ab a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে কি করা হলো, এখানে দেখো 1 - x স্কয়ার সমান a এবং 2x সমান b ধরা হয়েছে। দেখো আমরা এখানে লিখে নিলাম যে ধরি 1 - x স্কয়ার সমান a, 2x সমান b ধরে এটাকে পেলাম। এখন যা করতে হবে, এখন লব ও হরকে এই স্কয়ার দ্বারা ভাগ করে দেবো। লব ও হরকে এই স্কয়ার দ্বারা ভাগ করলে উপরে হচ্ছে, অর্থাৎ লবে হচ্ছে b/a, এখানে 1 - b/a হোল স্কয়ার। তো এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এরকম যে দেখো এই যে ab সমান আমরা কি বসাবো, ab সমান আমরা আসলে এখানে একটা সূত্র পড়ে ফেলে দেওয়া যায়। দেখো সূত্রটা হচ্ছে 2 tan ইনভার্স b/a, এটা লেখা যায়। এটা সূত্র হচ্ছে এরকম। এরপর আমরা 2a b এর মান আমরা কি ধরেছিলাম 2x, এর মান দেখো পরের b এর মান 2x এবং এর মান 1 - x স্কয়ার, এইটি লিখলাম। কারণ আমরা আবার ফিরিয়ে দিলাম, কি ফিরিয়ে দিলাম, b এর মান এর মানগুলো ফিরিয়ে দিলাম। তো দেখো এই যে 2 বাদ দিয়ে এটার একটা সূত্র পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে 2 × 2 tan ইনভার্স x। তাহলে আমরা গুণ করে যেটা পাচ্ছি, দেখো গুণ করে পাচ্ছি 4 tan ইনভার্স x, এটা পেয়ে গেলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে দেখো এইটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। কারণ এটা ছিল কি, এটা ছিল যে ফাংশন x সমান 4 tan ইনভার্স x, এটা আমরা সরিয়ে ফেললাম। এখন দেখো আমরা নিয়ে আসলাম এটা, এখন আমরা একবার ডিফারেন্সিয়েশন করছি, ডিফারেন্সিয়েশন করলে এটা হবে 4/1 + x স্কয়ার। অর্থাৎ আমরা tan ইনভার্সকে ডিফারেন্সিয়েট করে যে মানটা পাচ্ছি সেটা আমরা এখানে লিখলাম। এখন এটাকে সাজিয়ে লিখলাম, একবার কিন্তু ডিফারেন্সিয়েশন করছি, তাহলে 1 + x স্কয়ার ইনভার্স 1
অর্থাৎ উপরের জিনিস মানে নিচের জিনিস উপরে তুললে এরকম লিখতে হয়, এটা তোমরা সকলেই জানো। এরপর দেখো আমরা আর একবার ডিফারেন্সিয়েশন, ডবল ডিফারেন্সিয়েশন, আর একবার ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এই মাইনাস সামনে চলে আসে 4, আবার এখানে 1 0 2x ছিল, আর এটা কি হবে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2 হয়ে যাবে। এখন আমরা এটার সাথে এটি গুণ করে দিলাম 8x, আর এটাকে নিচে নিয়ে আসলাম 1 প্লাস এক্স স্কোয়ার আবার হোল স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার আবার হোল স্কোয়ার হয়ে গেল। এখন আমাদের যে অঙ্ক যেটা ছিল সেটা দেখো এরকম, দেখো আমরা প্রথমটা নিয়ে আসলাম ডবল ডিফারেন্সিয়েশন 1, অর্থাৎ এখন আমরা 1 বসিয়ে দেবো উভয় পক্ষে। দেখো এখানে 1 বসাবো, এখানেও 1 বসিয়ে দেবো, অতএব ডবল ডিফারেন্সিয়েশন 1 সমান সমান এখানে 8, এখানে কি হবে 1 প্লাস, দেখো 1 প্লাস 1 হোল স্কোয়ার, তাহলে নিচে হলো 4 হয়ে গেল, তো কাটাকাটি করলে -2, আমাদের বিষয়টা প্রমাণ হয়ে গেল। তো বুঝতে পারছো, তো আমাদের প্রমাণ ছিল এরকম যে প্রমাণ করো ডবল ডিফারেন্সিয়েশন f সমান -2, তো সেটা আমরা প্রমাণ করে দেখালাম। তো এই ধরনের গণিতগুলো সমাধান করলে কি হয়, তোমার মেধা শক্তি বাড়বে, ডিফারেন্সিয়েশনের কৌশলগুলো আয়ত্ত আসবে। তো বুঝতে পারছো, এই ধরনের গণিতগুলো অবশ্যই তোমাদেরকে করতে হবে।